মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশাল আপডেটটা ভয়ঙ্করও মনে হতে পারে, স্বস্তিরও হতে পারে। তার আগে তোমাদের কয়েকটা কথা বলবো। ইউটিউব খুললেই এই যে পরীক্ষা শুরু হচ্ছে 10 তারিখ থেকে, তোমরা 8-9 তারিখ থেকে পরীক্ষা চলা পর্যন্ত দেখতে পাবে একটা নাটকটা হলো প্রশ্ন ফাঁস। এই মাধ্যমিকে তোমরা দেখবে একটা মাধ্যমিকের প্রশ্ন লেখা ইংরেজি 2025, আর কেউ বলে দিচ্ছে প্রশ্ন ফাঁস। তুমি মনে মনে ভাবলে আরে বাবা, আমি ফাঁস প্রশ্ন পেয়ে গেছি, এটা পড়ে পরীক্ষা দেব, কালকে দারুণ রেজাল্ট হবে। এতটাই কি সহজ সব জিনিস? আচ্ছা, যে ফাঁস হওয়া প্রশ্নটা তুমি ইউটিউবে দেখে নিচ্ছ, সেটা বোর্ডের কর্মকর্তা, পুলিশ তারা দেখছে না। আর তারা যদি সত্যিই দেখে কেউ প্রশ্ন ফাঁস করেছে, তাকে গ্রেপ্তার না করে পুজো দেবে? মনে রাখবে, এসব কিচ্ছু হয় না। হ্যাঁ, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। যেমন ধরো কোনো ছাত্র লুকিয়ে একটা ফোন নিয়ে গেছে, পরীক্ষা দিতে গিয়ে ধরো সে বাথরুমে গিয়ে টুক করে একটা ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপে ভাইরাল করলো। সেটা কখন হয়? পরীক্ষা শুরুর মাঝামাঝিতে। তাও যাতে বন্ধ করা হয় এজন্য প্রশ্নপত্রে কিউআর কোড চালু হয়েছে। এখন কেউ ছবি তুলে পাঠালেই সেটা ধরা পড়ে যাবে। এমনকি কিউআর কোডটা যদি ব্লার করে বা মুছেও পাঠাচ্ছে, তবুও এমন কিছু গোপন সংকেত প্রশ্নে থাকে যেগুলোর জন্য বোর্ড ইজিলি কিন্তু ধরে ফেলবে যারা অন্যায় করবে তাদের। তাই এই জায়গাতে সাবধান। আর একটা কথা বলছি, ওই যে প্রশ্নর ভিডিওগুলো তোমরা দেখবে, খুলে দেখবে, ওগুলো কোনো মাধ্যমিকের প্রশ্নই নয়, ওগুলো কোনো একটা মডেল সেট। সেটাকেই তোমাদের সামনে মাধ্যমিকের প্রশ্ন বলে আর কি ফুলিয়ে ফাঁপিয়ে পোস্ট করা হচ্ছে। তাই আমার অনুরোধ, মাধ্যমিকের প্রশ্ন এই নামে কোনো ভিডিও দেখলে পরীক্ষার আগে সেই ভিডিওতে তোমরা ক্লিক করবে না। মনে রাখবে, ওই ভিডিওতে ক্লিক করা মানেই সময়ের অপচয়, আর তোমাদের জন্য সেটা মোটেই ভালো জিনিস হবে না। এবার আসি আরেকটি আপডেটে। যদি দেখা যায় কোনো স্টুডেন্টের কাছে পরীক্ষা কেন্দ্রে ফোন পাওয়া গেছে, তাহলে তার সবকটা পরীক্ষা বাতিল হবে। বোর্ড জানিয়ে দিয়েছে। ব্যাপারটা কি? ধরো তুমি সবকটা পরীক্ষা ভালোভাবে দিয়েছো, তুমি মানে এক্সাম্পল, একজন যে কেউ, সে লাস্ট পরীক্ষার দিন তার কাছে ফোন পাওয়া গেল, তার মানে তার লাস্ট পরীক্ষাটা বাতিল হবে এমন নয়, তার সবকটা বাতিল হয়ে যাবে। এমনকি নির্দেশিকাতে বলা হয়েছে, যদি ফোনটা সুইচ অফ মোডে থাকে তবুও সবকটা পরীক্ষা বাতিল হবে। বলা হচ্ছে তোমাদের জন্য নকল বা কোনো ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যাবে না। আর বোর্ডের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট বোর্ড, যেগুলো মানে প্লাস্টিকের হয়, এপাশ ওপাশ দেখা যায়, মানে কাঁচের মতন, ওই বোর্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো। এটা নিয়েও অনেক বিভ্রান্তি হয়, তাই আগে বলে দিলাম। তো পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ও তোমাদের কিন্তু তল্লাশি হতে পারে। স্কুলে স্কুলে মেটাল ডিটেক্টর থাকবে। বিশেষ করে মালদা জেলাটা, এটাকে কিন্তু স্পর্শকাতর, অতি স্পর্শকাতর আখ্যা দেওয়া হয়েছে, এবং এখানে সুরক্ষার বজ্র আঁটুনি থাকবে। অতীতে দেখা গেছে মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা উঠে এসেছে। এজন্য এখানে কিন্তু গার্ড বা কড়াকড়ি থাকছে। ইনফ্যাক্ট প্রশ্ন তোমাদের সামনে খোলা হবে, প্রশ্নের সিল অন্য কোথাও খোলা হবে না। আরো একটা বিষয়, স্যারেরা যারা পরীক্ষার সময় গার্ড দেবেন বা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা ফোন ব্যবহার করতে পারবেন না, এমনই নির্দেশিকা এসছে। আমরা অন্যান্যবার দেখি যে মাধ্যমিক শেষ হতে পারে না, স্কুলের কোনো টিচার হয়তো তার আগেই সেই মাধ্যমিকের প্রশ্ন সলভ করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। তো এই জিনিসটা এবার হবে না। 9টা থেকে 4টে পর্যন্ত স্ট্রিক্টলি স্কুলের যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু নিষেধ করা হয়েছে ফোন ব্যবহার করতে। অর্থাৎ মাধ্যমিকে সুরক্ষার বজ্র আঁটুনি থাকছে, ভয়ের কিছু নেই। তুমি মোটামুটি সব পারবে, ঠিকঠাক ভাবে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এতে আশা করি তোমার ভয়ের কিছু নেই। আর এটা তো আমি সবসময় বলি, অসৎ উপায় অবলম্বন করবে না। সৎ পথে থেকে নুন ভাত খাওয়াও আনন্দের। কি ঠিক বললাম তো? এই যে অতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন ঘটনা আমরা দেখেছি, যারা অন্যায় করেছে তারা কিন্তু আইনের আওতায় এসেছে। তাহলে সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক। সাজেশন ভিডিও, আলোচনামূলক ভিডিও পর আসবে, সেগুলো দেখো। আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতি অবশ্যই শানিত হবে।